আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বিষয়ক একটা বেশ ইন্টারেস্টিং প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমরা এখন প্রশ্নটা দেখি। আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার আমাদের কাছে দেয়া আছে এবং এখানে টোটাল ৪ টা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এবং আমাদেরকে আরও যে ইনফরমেশন দেয়া আছে সেটা হচ্ছে এই প্রতিটা ত্রিভুজের যে অতিভুজের দৈর্ঘ্য এইটুকু হচ্ছে ৩ মিটার এবং একই সাথে এইখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স এইটুকু দেয়া আছে ১ মিটার। তো এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে চিত্রে প্রতিটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো এই প্রশ্নটা যদি আমরা এখন সলভ শুরু করি, আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই সমকোণী ত্রিভুজগুলোর এই জায়গা থেকে এই পর্যন্ত অর্থাৎ এই একটা বাহুকে আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে x এবং একইভাবে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ আরেকটা যে বাহু এটাকে আমরা চিন্তা করতে পারি y। তার মানে এই সমকোণী ত্রিভুজগুলোর একটা বাহু হচ্ছে x, একটা বাহু হচ্ছে y আর যে অতিভুজ সেটার দৈর্ঘ্য হচ্ছে ৩। তাহলে এইখান থেকে আমরা পিথাগোরাসের সমীকরণ ব্যবহার করে লিখতে পারি যে x² + y² = 3² বা x² + y² = 9। এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ। আমাদের এখানে যে মূল আইডিয়া সেটা হচ্ছে আমরা এই ত্রিভুজের যে ২টা বাহু আছে এই ২টা বাহুকে আমরা ২টা অজানা চলক x এবং y এর মাধ্যমে প্রকাশ করব এবং ২টা অজানা চলক সমাধানের জন্য আমরা জানি আমাদের ২টা সমীকরণ দরকার। যে ২টা সমীকরণের একটা আমরা পেলাম পিথাগোরাসের সমীকরণ x² + y² = 3² এটা থেকে। এখন আরেকটা সমীকরণ পাওয়ার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই ত্রিভুজের যে এই বাহু এইটুকু হচ্ছে y। এখন এই ত্রিভুজটার এই অংশটুকু যদি y হয় তাহলে এর ঠিক ডান পাশে যে ত্রিভুজটা আছে সেটার এই যে নিচের এই অংশটুকু হবে হচ্ছে y, কারণ সবগুলো ত্রিভুজ তো একটা আরেকটার সিমেট্রিক্যাল। তাহলে এটাও যদি y হয় তাহলে আমরা এটাকে y লিখতে পারি। এরপরে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই যে ত্রিভুজটার এই অংশটুকু এই পুরোটুকু তো হচ্ছে x। তো x আসলে কতটুকু হচ্ছে? x হচ্ছে এই y এবং এই ১ মিটার এই দুইটা যোগ করলেই তো x এর সমান হচ্ছে। তার মানে x = y + 1 যেটা হবে হচ্ছে আমাদের ২ নম্বর সমীকরণ x = y + 1। তো এখন আমাদের এই দুইটা সমীকরণ আমরা সলভ করব। সলভ করার জন্য আমরা এখান থেকে যে x এর মান আছে x y + 1 সেটা হচ্ছে আমরা এখানে বসাই। তাহলে জিনিসটা হবে y + 1² + y² = 9। মানে y + 1² + y² = 9। এই জিনিসটা ভেঙে দিলে হবে হচ্ছে y² + 2y + 1 + y² = 9। তো এখানে y² এখানে y² দুইটা মিলে হবে হচ্ছে 2y² + 2y + 1 - 9 = 0 বা 2y² + 2y - 8 = 0। এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে y² + 2y - 4 = 0। এখন এই সমীকরণটা যদি আমরা সলভ করি তাহলে আমরা y এর দুইটা মান পাবো। যেটার একটা মান হবে হচ্ছে y = 1.5615 আর আরেকটা মান হচ্ছে -2.5615। এখন y মানে যেহেতু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছে এটা তো নেগেটিভ কিছু হতে পারে না। তার মানে y এর গ্রহণযোগ্য যে মান সেটা হচ্ছে y = 1.5615। এখন এই y এর মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা x এর মানটাও বের করতে পারবো। x = y + 1 তার মানে 1.5615 + 1 যেটা হবে হচ্ছে 2.5615। এখন আমরা যেহেতু x এবং y দুইটারই মান জানি আমরা এই প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। সেটা হবে হচ্ছে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তার মানে হাফ ইনটু এই যে x এর যেটা মান সেটা হচ্ছে 2.5615 এরপরে y এর যেটা মান সেটা হচ্ছে 1.5615। এই দুটো গুণন করলে হবে হচ্ছে 1.99989 যেটা অলমোস্ট ক্লোজ টু 2 মিটার স্কয়ার। তার মানে এখানকার প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 2 মিটার স্কয়ার যেটা আমাদের বের করার দরকার ছিল। এবার আমরা এই সম্পূর্ণ স্ট্রাকচারটা এই পুরো ক্ষেত্রটার যদি ক্ষেত্রফল বের করতে চেষ্টা করি এখানে টোটাল ৪ টা ত্রিভুজ আছে। তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে 4 × 2 মানে হচ্ছে 8 মিটার স্কয়ার। তো এভাবে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি। এখন এই প্রশ্নটা সলভ করার আরেকটা বেশ সহজ পদ্ধতি আছে সেটা আমরা এবার দেখব। আমাদের প্রশ্নটা তো ছিল এরকম যে এখানে টোটাল ৪ টা ত্রিভুজ আছে। এই প্রতিটা ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ৩ মিটার এবং এই ডিসটেন্সটুকু হচ্ছে ১ মিটার। তো আমরা এই সহজ ওয়েতে এটা সমাধান করার জন্য আমরা প্রথমে প্রতিটা ত্রিভুজকে আলাদা, আলাদা রঙে কালার করি তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এখন এই অংশটুকু যদি ১ মিটার হয় তাহলে এই অংশটুকু কতটুকু হবে? এটুকু হবে হচ্ছে ১ মিটার এবং একইভাবে এটুকুও ১ মিটার, এটুকুও ১ মিটার। তো আমরা যদি এই সবুজ রঙের ত্রিভুজ যেটা এটা যদি আমরা ১ মিটার নিচে নামাই তাহলে জিনিসটা তো দেখতে এরকম হবে। এই গ্যাপটুকু কভার হবে এবং এখানে একটা ১ মিটার স্কয়ার জায়গা তৈরি হবে। একইভাবে এইটুকুও তো ১ মিটার। তাহলে আমরা এই উপরের ২টা ত্রিভুজকে যদি আমরা একসাথে ডান পাশে ১ মিটার সরাই তাহলে জিনিসটা এরকম হবে এবং এটা এখানে এরকম হবে। এবং এই নীল রঙের ত্রিভুজটাকে যদি আমরা এখান থেকে এতটুকু অর্থাৎ ১ মিটার নিচে নামাই তাহলে জিনিসটা এরকম হবে। তো এখন আমাদের এখানে টোটাল বাইরে জিনিসটা একটা বর্গের মতো হলো যেটা প্রতিটা ধারের দৈর্ঘ্য হচ্ছে ৩ মিটার এবং ভিতরেও একটা বর্গক্ষেত্রের মতোই হলো যেটার প্রতিটা ধারের দৈর্ঘ্য হচ্ছে ১ মিটার। তাহলে এখন আমাদের এই বাইরের বর্গটার ক্ষেত্রফল কত হবে? সেটা হবে হচ্ছে 3 × 3 মানে হচ্ছে 9 মিটার স্কয়ার। আর ভিতরের যে বর্গ এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে হচ্ছে ভিতরের বর্গের ক্ষেত্রফল সমান 1 × 1 মানে 1 মিটার স্কয়ার। তো এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে বাইরের সম্পূর্ণ বর্গক্ষেত্র এটা থেকে যদি ভিতরের বর্গক্ষেত্রটা বাদ দেওয়া যায় তাহলে আমরা এই ৪ টা ত্রিভুজের যে টোটাল ক্ষেত্রফল সেটা পাবো। তার মানে আমাদের ত্রিভুজের ৪ টা ত্রিভুজের একসাথে মোট ক্ষেত্রফল হবে 9 - 1 বাইরের ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল মানে হচ্ছে 8 মিটার স্কয়ার। যেটা কিন্তু আমরা আগেও 8 মিটার স্কয়ারই বের করেছিলাম এই ৪ টা ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল। এবং এখান থেকে আমরা প্রতি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি 1/4 দিয়ে গুণন করার মাধ্যমে যেটা হবে হচ্ছে 2 মিটার স্কয়ার। তো এভাবেও আমরা চিত্রটাকে একটু পরিবর্তন করার মাধ্যমে প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল যে 2 মিটার স্কয়ার সেটা এভাবে আমরা বের করতে পারি।